বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সংবর্ধনায় ৫০ লাখেরও বেশি লোক সমাগমের আশা করছেন দলটির নেতারা। তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নেতাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপির বিভিন্ন কর্মী সংগঠন। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই দফায় দফায় মঞ্চ পরিদর্শন করছে সেনাবাহিনীর বিভিন্ন টিম। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মঞ্চের সামনে ভিড় করছে নেতাকর্মীরা। মঞ্চের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে দিনরাত কাজ চলছে। জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার, উনি আমাদের খিলকে ৩০০ ফিটে আসবে, আমরা ধন্য। ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখ লক্ষ লক্ষ লোকে লোকারণ্য হবে। নেতার জন্য অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না কর্মী সমর্থকদের। দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে আমাদের যে গর্ব, এমনকি যে আকাঙ্ক্ষা, আশা, তরুণের অহংকার। মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দলের প্রধান কাণ্ডারিকে একনজর দেখতে দেশের প্রতিটি প্রান্তের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ২৫ ডিসেম্বরের মাহিন্দ্রক্ষণের জন্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।